দর্শক, আজকে যেই শিরোনামটা এসছে বিভিন্ন পত্রিকায়, তাতে দেখা যাচ্ছে যে যুদ্ধ অষ্টম দিনে গড়ালো। পাল্টাপাল্টি হুমকি এবং পাল্টাপাল্টি আক্রমণ ছাড়া আর কোনো অগ্রগতি নেই দৃশ্যত। এবং যেটা হচ্ছে, বেসামরিক মানুষ নিহত হচ্ছে, বিভিন্ন অবকাঠামো ধ্বংস হচ্ছে, ব্যাপক ধ্বংসলীলা ছাড়া আর কিছু না, বরং হামলার তীব্রতা বাড়ছে। যদিও আমেরিকা বলেছিল যে আজ রাতে ভয়ঙ্কর একটা হামলা হবে, মানে তেহরান গুড়াই দেবে এমন একটা ধারণা তারা করেছিল বা দিয়েছিল, সেটা কিন্তু বাস্তবে হয়নি। কঠোর হামলার হুমকি অনড় ইরান। সেখানে বলা হচ্ছে যে যুদ্ধের অষ্টম দিনে ইরান জুড়ে আরো তীব্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। পাল্টা হামলায় ইরানের। আল জাজিরার এই খবরে বলা হচ্ছে যে দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে, অর্থাৎ অষ্টম দিনে এসছে এই যুদ্ধটা। এই দিন দেশটির উপর আরো কঠোর এবং বিস্তৃত পরিসরে হামলা চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের আরো নেতাকে লক্ষ্যবস্তু করা এবং দেশটির বিভিন্ন স্থাপনা পুরোপুরি গুড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে ইরান কোনোভাবে আত্মসমর্পণ করবে না বলে আবারও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। তবে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী বিভিন্ন দেশে হামলার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি এও বলেছেন, মধ্যপ্রাচ্যের এসব দেশ থেকে ইরান আক্রান্ত না হলে পাল্টা হামলা চালাবে না তেহরানের আসলে এটা ছাড়া উপায়ও ছিল না, যে তারা কি করতে পারত। কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিগুলো দিয়ে আক্রান্ত হচ্ছে ইরান। ইরান কোথায় হামলা চালাবে? শুধু আমেরিকায়? এটা কি সম্ভব? আমেরিকা কি আমেরিকার থেকে হামলা চালাচ্ছে? আমেরিকা তো আরব দেশে তাদের ঘাঁটিগুলো থেকে হামলা চালাচ্ছে। তো সুতরাং সেই দেশগুলোকে জবাবদিহি করতে হবে। সুতরাং সঠিকভাবেই ইরান তার পাল্টা লক্ষ্যবস্তু ঠিক করেছে। যুদ্ধের অষ্টম দিনে গতকাল ইরানে হামলা আরো তীব্র করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তেহরানের মেহেরবাদ বিমানবন্দর এবং ইসলামী রেভলিউশনারি গার্ড করে সামরিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দিনের শুরুতে ব্যাপক হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি বাহিনী। চলতেছে পাল্টাপাল্টি। মার্কিন ইসরায়েলি হামলার জবাবে ইরানের সামরিক বাহিনীও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে। এসব হামলায় হাইপারসনিক শব্দের গতির চেয়ে 5 গুণ বেশি গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করেছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা হয়েছে। ড্রোন হামলার ঘটনা ঘটেছে দুবাই বিমানবন্দরেও। ইরানে মানামায়, অর্থাৎ বাহরাইনের মানামায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়াও হরমুজ প্রণালীতে মাল্টা এবং মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী দুটি তেলের জাহাজে আঘাত হানার দাবি করেছে আইআরজিসি। চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যের 12টি দেশে ছড়িয়ে পড়েছে। ইরান ছাড়া এসব দেশে 29 জন নিহত হয়েছে। যাই হোক, মোট কথা সুখবর নেই। হামলা পাল্টা হামলা শেষ পর্যন্ত কোন দিকে যায় এখন বিশ্ব, সেদিকে এখন দর্শকের সারিতে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। কারণ মধ্যস্থতা কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, যদিও শোনা যাচ্ছে, কিন্তু মূল এই ক্ষেত্রে মধ্যস্থতা করতে পারে একমাত্র রাশিয়া এবং চীন। তাদের দৃষ্টিভঙ্গি কি সেটাও এখনো পরিষ্কার না। দর্শক, সৌদি আরবে মার্কিন স্থাপনা আছে, সুতরাং সেখানে হামলা চালাচ্ছে। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে সৌদি আরবের মাটিতেই তো স্থাপনা। যুদ্ধের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প একটা অদ্ভুত দাবি করেছে। বলছে যে ইরান প্রতিবেশীদের কাছে আত্মসমর্পণ করেছে। আচ্ছা বলেন, প্রতিবেশী কোন দেশ ইরান আক্রমণ করছে যে তাদের কাছে আত্মসমর্পণ করবে? বিষয়টা হচ্ছে, ইরান একটা ভালো পলিটিক্স খেলে দিছে। সে বলছে যে ঠিক আছে, তারা তো ক্ষুব্ধ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, তারা মানে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে ইরান, সেই কারণে ক্ষুব্ধ। তারা বলছে ওকে, ঠিক আছে, যদি ইরান আক্রান্ত না হয় তাহলে সে আক্রমণ করবে না। কারণ ইরান কি বলছে, যে সে মার্কিন ঘাঁটি, দূতাবাস, যেখানে যেখানে মার্কিন স্থাপনা আছে সেখানে তারা হামলা করবে। ইরান বলেনি যে সে সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। ইরান বলছে যে সে মার্কিন এবং মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে
যুদ্ধ ঘোষণা করছে। তো সেই প্রতিষ্ঠান যেখানে থাকবে সেখানে হামলা করবে, এটি নিয়ম। সেই কাজটাই করছে। এতে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছে সে ধরা খাইছে, কারণ এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো চেপে ধরবে যে তুমি আক্রমণ করতে পারবে না, তুমি আক্রমণ করলে আমাদের উপর আক্রমণ করবে। সেইটাকে ঘুরায় এখন ডোনাল্ড ট্রাম্প দাবি করছে যে ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে কার্যত আত্মসমর্পণ করেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন আজ ইরানের উপর খুব কঠোর হামলা হতে পারে। হামলা হতে পারে এই কারণে যে ইরানকে ঠেকানো যাচ্ছে না, ইরান ক্রমাগতভাবে হামলা করছে। তাতে শুধু ইসরায়েল না, মধ্যপ্রাচ্যে যেখানে যেখানে মার্কিন ঘাঁটি আছে, যে ঘাঁটিগুলো দিয়ে ইরানকে সে আক্রমণ করছিল, সেই ঘাঁটিগুলো কার্যত অচল হয়ে যাচ্ছে। ট্রাম্প তার প্ল্যাটফর্ম আর কি যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় বলছে যে ইরান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর তাদের দিকে হামলা চালাবে না। তাই কি? বিষয়টা আমার মনে হয় না। ট্রাম্প দাবি করেন এই প্রতিশ্রুতি এসেছে কেবল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নিরবিচ্ছিন্ন হামলার কারণে, মানে এটাও তাদের ক্রেডিট। আসলে মোটেও তা না, বরং ইরানের এই পলিটিক্সটা ভালো পলিটিক্স, যে সে সৌদি আরবে মার্কিন স্থাপনা আছে, সুতরাং সেখানে হামলা চালাচ্ছে। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে সৌদি আরবের মাটিতেই তো স্থাপনা, তো সুতরাং সবাই এখন ঘুম হারাম করে ফেলছে যে ভাই ঠিক আছে, তোমার ওখানে আমি হামলা চালাবো না, তুমি আমেরিকাকে বলো ইরানে হামলা না চালাইতে। তিনি বলছেন ইরানের খারাপ আচরণ অব্যাহত থাকলে এমন কিছু এলাকা এবং গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করা হতে পারে যেগুলো আগে হামলার তালিকায় ছিল না। ট্রাম্পের ভাষ্য, পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যু বিষয়টি এখন গুরুতরভাবে বিবেচনায় রয়েছে। এগুলি হুমকি দামকি মারতেছে। এর আগে মাসুদ পেজিশকিয়ান এক বার্তায় বলছে দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী দেশগুলোর উপর হামলা বন্ধের সিদ্ধান্ত অনুমোদন করেছে, তবে শর্ত রাখা হয়েছে যদি ওই দেশগুলো থেকে ইরানের উপর হামলা না হয়। এটা পরিষ্কার। তো ওই দেশগুলো ছাড়া তো হামলা করবে কি করে? আমেরিকা থেকে তো ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানকে আক্রান্ত করা যাবে না। তো এই জন্যই তো মানে বিভিন্ন জায়গায় ঘাঁটি করছে আমেরিকা, যাতে ইরানকে আক্রমণ করা যায়। এর পরপরই ইরানের রেভলিউশনারি গার্ডস কোর বিবৃতিতে বলছে ইরানের উপর হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সব সামরিক ঘাঁটিকে প্রাথমিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হয়। তারপরই বলে দিছে যে তারা যখন এই ব্যাখ্যা দিচ্ছে যে আত্মসমর্পণ করছে, কোনো আত্মসমর্পণ না। যদি মানে আমিরাতের মাটি থেকে, ওমানের মাটি থেকে বা সীমানা থেকে যদি ইরানের উপর হামলা হয়, সেই জায়গায় ইরানও হামলা করবে। সেটা ওমানকে না, ওই ওমানে অবস্থিত মার্কিন স্থাপনা ঘাঁটি। ভালো একটা গেড়া করে পড়ছে প্রতিবেশী দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এখন সমাধান একটাই, সেটা হচ্ছে ওই দেশগুলো, প্রতিবেশী দেশগুলো, তারা বলবে যে ভাই সরি, আমি আমার আর ঘাঁটি ব্যবহার করতে দেবো না, আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবো না, কারণ আমরা আক্রান্ত হতে চাই না। এইটা যদি তারা এখন বলতে পারে তাহলে সমাধান, নতুবা সমাধান নেই।